তৃণমূলের টাকা রাখা আছে কেম্যান আইল্যান্ডে। ওই দ্বীপে তৃণমূল টাকা পাচার করেছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন চাঁচলের ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, মালদার তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি, তার মাধ্যমে নাকি টাকা পাচার হয়েছে বাংলাদেশে, এবং সেটা নাকি বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগও হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এমনটাই দাবি তৃণমূল বিধায়কের। তৃণমূলের 3 অ্যাকাউন্ট থেকে কেম্যান আইল্যান্ডের এক সংস্থায় টাকা পাচার হয়েছে বলে অভিযোগ ইডির। আর এই কেম্যান আইল্যান্ড বিতর্ক টেনে এবার সামনে এলো বাংলাদেশে টাকা পাচারের অভিযোগ। চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে টাকা পাচার করেছেন মমতাপন্থী তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে ওই অর্থ বিনিয়োগ করা হয়েছে, আর এই অর্থ বিনিয়োগে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ প্রসূনের। টাকাটা ইন্ডিয়া থেকে কোনোভাবে সাইফন অফ হয়ে গিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যারা একটা বেসিক্যালি একটা র্যাডিক্যাল আউটফিট আমি বলবো। শোনা যায় যে সেই গভর্নমেন্টের সময়ও এই হেলথ সেগমেন্ট, এই হেলথ সেক্টর ইনভেস্টমেন্টে কোনো ডিস্টারবেন্স হয়নি। তাহলে কি কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? তাহলে কি মালদার এই কানেকশন কোনোভাবে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল? অবিলম্বে এনআইএ তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেছেন প্রসূন। বাংলাদেশে মালদার কোনো নেতার ইনভেস্টমেন্ট থাকে, তাহলে কি মালদা বা ইন্ডিয়ার কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে বাংলাদেশে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ইন লিউ অফ দ্যাট, যে তুমি আমাকে এখানে বিজনেস করতে দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিকজ আমি পার্টি ইন পাওয়ার, তো আমার কাছে ইনফরমেশন থাকবে গভর্নমেন্টের সম্পর্কে। এইটা এখনো পর্যন্ত কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি রাডারে আসেনি। এখানে শুধুমাত্র ইডি আসবে না, কেম্যান আইল্যান্ড ইডি আসতে পারে, এখানে ইডির সাথে এনআইএ কেও নামতে হবে। যারা যে কথাগুলো বলছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছেন, এই ধরনের কোনো ঘটনা কোথাও আমাদের জীবনে নেই, সেরকম জায়গায় আমরা কোনদিন পৌঁছাতেও পারিনি। সাধারণ একটা জীবন যাপন আমরা করেছি, তদন্ত করলেই বোঝা যাবে। শুধু বাংলাদেশ নয়, কেম্যান আইল্যান্ডে অর্থ পাচার নিয়েও প্রশ্ন তুলেছেন প্রসূন। তার মতে, ইডির অভিযোগ যদি মিথ্যা হবে, তাহলে আইনের ভাষায় তা কোয়াশ না করে কেন ডিফেন্ড করছে মমতাপন্থী তৃণমূল? সম্প্রতি ইডি তল্লাশিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ইডির অভিযোগ, প্রাইভেট জেট ও হেলিকপ্টার কিনতে তৃণমূলের 3 অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা একটি সংস্থাকে দেওয়া হয়। এই টাকার একটা অংশ কেম্যান আইল্যান্ডের এক সংস্থার অ্যাকাউন্টে পাচার করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলা তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে। একটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে 440 কোটি টাকা রয়েছে, সেই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু 160 কোটি টাকা একটি এভিয়েশন সংস্থায় পাঠানো হয়েছিল। গোটা ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু কেম্যান আইল্যান্ডের একটি সংস্থার কথা উঠে আসছে। আরও তার গভীরে শিখর রয়েছে, সেটাই কিন্তু ইডি আধিকারিকরা এই মুহূর্তে খতিয়ে দেখছেন। আইল্যান্ডস মানে কেম্যান আইল্যান্ড বা কিছু, এগুলোতে যেটা ফাইন্যান্সিয়াল এক্সপার্টসরা বলছেন যে এগুলো মূলত ট্যাক্স সেভিং। তো এই পুরো বিষয়টাকে মানে একটা ডুবিয়াস রেন্টাল লুপ বলা হয়। এটা একটা খুব সন্দেহজনক রেন্টাল লুপ। তারা এফআইআর কোয়াশিয়ে গেলেন না কেন? তারা কি পার্শিয়ালি অ্যাডমিট করলেন যে হ্যাঁ, কোনো একটা জায়গাতে গোলমাল আছে, আমরা আমাদের যুক্তি সাজাচ্ছি? আব্দুর রহিমের বিরুদ্ধে ওঠা অভিযোগে তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এক তৃণমূল অন্য তৃণমূলে তালা ঝোলাচ্ছে বলে মন্তব্য তার। হায়দ্রাবাদে ও কি করছিল? হায়দ্রাবাদে তৃণমূলের সংগঠন বাড়াতে গিয়েছিল, না হায়দ্রাবাদের তৃণমূলের গচ্ছিত অর্থ রাখতে গেছিল? তৃণমূল তো নির্মূল হয়ে গেছে। তৃণমূলের মস্তিষ্কে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে, আর তৃণমূলীরা তৃণমূলের অফিসে তালা লাগিয়ে দিয়েছে। শুধু কেম্যান দ্বীপ নাকি আরও অন্য কোনো দ্বীপে লুকিয়ে রাখা আছে তৃণমূলের গুপ্তধন? কার মাধ্যমে সেই টাকা পাচার হলো? ইডির তদন্তে সেই তথ্য কি সামনে আসবে? রণজয় সিংহ, বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।